খুনি হাসিনা এই দেশটাকে এত পরিমাণ ক্ষতি করে থেকে গেছে, যা আমার মনে হয় 100 বছরেও পূরণ করা যাবে না। এখন আমরা যাকে দায়িত্ব দিয়েছি ইউনূস সাহেবকে, তাকে আমরা সহযোগিতা করার জন্য জনগণ যত আছি, এই দেশের যত ব্যবসায়ী আছি, সবাই নিজের স্বার্থে চিন্তা না করে দেশের স্বার্থে আপনারা ওনার সাথে সহযোগিতা করার চেষ্টা করেন। দ্রব্যমূল্যের দাম এগুলি সব নিয়ন্ত্রণে চলে আসবে। এই মোহাম্মদ আলীকে যদি এই দেশের কাজ করার জন্য যদি প্রশাসনের সাথে নিয়ে কাজ করতে চাই, আমি এই মোহাম্মদ আলী, হ্যাঁ। এবং প্রথম বক্তব্য হচ্ছে গিয়া যে এদেশের মানুষ গরিবদেরকে যত কোটিপতি আছে এত জিম্মি করে রাখছে, যা বলার মতো না। আমরা তো বড়লোক হতে চাই না, কোটি টাকার মালিক চাই না, তাদের থেকে আমরা হিংসা করি না। আল্লাহর বিধানে যেটা আছে সেটাই আমরা চাই। এটা যদি আমরা না বলি তাহলে তো আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে যাব। কারণ আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে বলার জন্য, আমরা বলি নাই কেন? সেই জন্য আল্লাহ কাঠ করে আল্লাহ চালে দাঁড়া করাতে পারবে। হ্যাঁ, তাই আমি বলতে চাই আপনারা শুধু জাকাত ফেতরাটা এই গরিব মিসকিনদেরকে দেন, তাতে এদেশে গরিব থাকে না। আমাদের বর্তমান গভর্নমেন্টকে আমরা সহযোগিতা যেভাবে পারি, যত ব্যবসায়ী আছেন সবাই করার চেষ্টা করেন। আল্লাহর রহমতে উনি যেটা বলতে চাচ্ছে ওনার কথা আপনারা এই দেশবাসী বুঝতে চেষ্টা করেন, একটু সময় দেন। কারণ 15-16 বছরে যা কইরা গেছে, বিসমিল্লাহটা পর্যন্ত মুছে দিতে চাইছে এই খুনি হাসিনায়। তাকে যে বললেই হোক, খুনি হাসিনাকে আর ওই ইয়াকে, এই কবেদের কাদের, ওই কাউয়া কাদের, তাকে দুজনকে আমরা যে মূল্যেই হোক এ দেশে বাংলার মাটিতে এনে আমরা বিচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে।